করছেন, আমি গত মাসেও এসে দেখেছি এই কাজগুলো করতে। আসলে এগুলো তারেক রহমানের অঙ্গীকার, তিনি করছেন। আপনারা আসলে খালগুলো পুনর্খনন করার পর মাছের অভয়ারণ্য সৃষ্টি থেকে জেলেদের যে সুযোগ সুবিধাগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কোনো তথ্য আছে কিনা এলাকাবাসীকে দেবেন? মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি যেটা বাস্তবায়ন করে চলেছেন সারা বাংলাদেশে, এটি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ। এবং আমরা দেখলাম এই যে খাল খনন কর্মসূচি যেটা আমরা হাতে নিয়েছি সারা বাংলাদেশে, যখনই করা হচ্ছে আমরা বিভিন্ন রকম সুফল পাওয়া শুরু করেছি। এবং সুফলের মধ্যে একটা হচ্ছে যে আমাদের বন্যা হয়ে যায় রাস্তার মধ্যে, খালের যেহেতু পানি জায়গা থাকে না, সেই জন্য রাস্তা নষ্ট হয়ে যায়। এবং কৃষকের জন্য এই খাল খনন কর্মসূচিটা খুব উপকারী হবে বলে আমরা বিশ্বাস করি। এই কর্মসূচিগুলো হাতে নেওয়ার পরে আপনি কৃষক এবং এই মাছ চাষি না, বিভিন্ন রকম পরিবেশের পরিবেশের হবে, পরিবেশের উপকার হবে। তাছাড়া এই খাল খনন করতে গিয়ে কিন্তু অনেক কর্মসংস্থানের কাজে আমরা চাই যে আমরা খালগুলো শুধু খনন করেই যে সমাপ্ত হবে সেটা না, এলাকাবাসীও যেন এই খালগুলো দেখে রাখে, এলাকাবাসীরাও যেন এই খাল খনন করার পরে মাটি হোক, ময়লা হোক, আবর্জনা হোক, সেটা দিয়ে যেন খালগুলো যেন ভরাট না হয়, সেই জন্য এলাকাবাসীকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ দলীয় পরিচয় আসলে আপনাদের কাছে এসে হয়তো খালগুলো আগের মতো দখল করতে যাবে, তখন আসলে আপনাদের ভূমিকা কী হবে যারা অভিভাবক আছেন? দেখেন, দখলদারি, চাঁদাবাজি, এগুলাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে জিরো টলারেন্স নীতি আমরা পালন করি। এখানে দলীয় পরিচয় হোক, আত্মীয় পরিচয় হোক, যেই পরিচয় হোক, এখানে জিরো টলারেন্স নীতি এবং প্রশাসন এই বিষয়ে সজাগ আছে। এবং যারা নির্বাচিত সংসদ সদস্য বা এলাকার যে কর্মীরা আছেন, নেতারা আছেন এবং জাতীয় পর্যায়ের যে নেতারা আছেন, তারাও এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো।